শাহেদ ১৩৬ ড্রোন বর্তমান বিশ্বের সামরিক ইতিহাসে এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে, যা আধুনিক যুদ্ধ কৌশলকে সম্পূর্ণ বদলে দিয়েছে। একে মূলত একটি সুইসাইড বা কামিকাজে ড্রোন বলা হয়, কারণ এটি লক্ষ্যবস্তুতে আঘাত করার সাথে সাথে নিজেও ধ্বংস হয়ে যায়। এই শাহেদ ১৩৬ ড্রোনটি কতটা শক্তিশালী এবং খতরনাক তা বোঝার জন্য এর গঠন এবং আক্রমণ করার পদ্ধতি লক্ষ্য করা প্রয়োজন। এটি আকারে খুব বেশি বড় না হলেও এর ধ্বংসক্ষমতা অত্যন্ত ভয়াবহ। একটি শাহেদ ১৩৬ ড্রোনের মাথায় প্রায় ৩০ থেকে ৫০ কেজি ওজনের উচ্চমাত্রার বিস্ফোরক বা ওয়ারহেড থাকে, যা নিখুঁতভাবে শত্রুর বড় বড় স্থাপনা গুঁড়িয়ে দিতে সক্ষম। এর সবচেয়ে বড় শক্তি হল এর পাল্লা বা রেঞ্জ। এটি প্রায় ২৫০০ কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে, যা একে একটি দূরপাল্লার মরণঘাতী অস্ত্রে পরিণত করেছে। অর্থাৎ কয়েক দেশ দূর থেকেও এই শাহেদ ১৩৬ ড্রোন দিয়ে নির্দিষ্ট কোনো ভবনে বা ঘাঁটিতে সরাসরি আঘাত হানা সম্ভব। এই শাহেদ ১৩৬ ড্রোনটি ওড়ার সময় একটি বিশেষ ধরনের শব্দ তৈরি করে, যা অনেকটা মোটরসাইকেলের ইঞ্জিনের মতো শোনায়, এবং এ কারণে একে অনেক জায়গায় লন মোয়ার বা ঘাস কাটার যন্ত্রের শব্দের সাথে তুলনা করা হয়। এর ইঞ্জিন প্রযুক্তি খুব সাধারণ হওয়ার কারণে এর উৎপাদন খরচও অনেক কম, যা একটি দেশের সামরিক বাজেটের জন্য বড় সুবিধা। এই শাহেদ ১৩৬ ড্রোনটি খতরনাক হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হল এর রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা। শাহেদ ১৩৬ ড্রোনগুলো খুব নিচ দিয়ে উড়ে যেতে পারে, যার ফলে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম বা রাডার এগুলোকে সহজে শনাক্ত করতে পারে না। অনেক সময় এগুলোকে রাডারে বড় কোনো পাখি বা সাধারণ ড্রোন মনে করে ভুল করা হয়। এছাড়া এই শাহেদ ১৩৬ ড্রোনের সবচেয়ে ভয়ঙ্কর কৌশল হল ঝাঁক বেঁধে বা সোয়ার্ম অ্যাটাক করা। যখন একসাথে ১০ থেকে ২০টি শাহেদ ১৩৬ ড্রোন আকাশ দিয়ে ধেয়ে আসে, তখন শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে পড়ে। তারা হয়তো কয়েকটি ড্রোন ধ্বংস করতে পারে, কিন্তু বাকিগুলো ঠিকই তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এটি একটি অর্থনৈতিক যুদ্ধের অস্ত্রও বটে, কারণ একটি শাহেদ ১৩৬ ড্রোন ধ্বংস করতে শত্রুপক্ষকে যে মিসাইল ব্যবহার করতে হয় তার দাম এই ড্রোনের চেয়ে কয়েক গুণ বেশি। ফলে এই সস্তা শাহেদ ১৩৬ ড্রোন ব্যবহার করে শত্রুর কোটি কোটি টাকার সম্পদ এবং প্রতিরক্ষা ব্যবস্থা নষ্ট করে দেওয়া সম্ভব হচ্ছে। এটি বর্তমানে কেবল একটি অস্ত্র নয়, বরং প্রতিপক্ষের জন্য এক মানসিক চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে এই শাহেদ ১৩৬ ড্রোনের ভয়াবহ আক্রমণের চিত্র দেখা গেছে। সবচেয়ে বড় উদাহরণ হল ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ। রাশিয়া এই শাহেদ ১৩৬ ড্রোনগুলো প্রচুর পরিমাণে ব্যবহার করে ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি ডিপো এবং গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে। কিয়েভ সহ ইউক্রেনের প্রধান শহরগুলোতে এই শাহেদ ১৩৬ ড্রোনের কারণে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, কারণ এগুলো নিঃশব্দে রাতের আধারে এসে বিশাল বিস্ফোরণ ঘটায়। মধ্যপ্রাচ্যেও এই শাহেদ ১৩৬ ড্রোনের প্রভাব অত্যন্ত গভীর। সৌদি আরবের বড় বড় তেল শোধনাগারে যখন হামলা হয়েছিল, তখন এই প্রযুক্তির শাহেদ ১৩৬ ড্রোন ব্যবহারের প্রমাণ মিলেছিল, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের নাড়া দিয়েছিল। এছাড়া ইরান এবং ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনার সময় ইরান যখন সরাসরি আক্রমণ করে, তখন শত শত শাহেদ ১৩৬ ড্রোন ব্যবহার করা হয়েছিল। যদিও ইসরায়েল ও তার মিত্ররা অনেক ড্রোন মাঝ আকাশেই ধ্বংস করেছে, কিন্তু এই বিপুল সংখ্যক শাহেদ ১৩৬ ড্রোনের আক্রমণ সামলানো তাদের জন্য ছিল বড় চ্যালেঞ্জ। শুধু তাই নয়, ইয়েমেনের গৃহযুদ্ধেও এই শাহেদ ১৩৬ ড্রোনের ব্যবহার দেখা গেছে, যা প্রমাণ করে যে এটি বর্তমানে বিশ্বের অন্যতম কার্যকর এবং সুলভ যুদ্ধাস্ত্র। শাহেদ ১৩৬-এর সাফল্য দেখে এখন অনেক দেশই এই ধরনের কামিকাজে ড্রোন তৈরি বা সংগ্রহের চেষ্টা করছে। এটি আকাশপথের এমন এক আতঙ্ক যা ভবিষ্যতে যুদ্ধের মানচিত্রই হয়তো বদলে দেবে এবং বড় বড় শক্তির অহংকার মাটির সাথে মিশিয়ে দেবে।